শহীদ ওসমান হাদির জীবনী। শরীফ ওসমান হাদি বাংলাদেশের একজন পরিচিত যুব সংগঠক, রাজনৈতিক কর্মী ও মুক্ত চিন্তার বক্তা। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্মের মুখপাত্র ও সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। তরুণ সমাজকে রাজনীতিতে সক্রিয়, সচেতন করতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 2025 সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসনে স্বাধীন প্রার্থী হিসেবে অংশ নেয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। উসমান হাদির জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হারিখারি গ্রামে। তিনি ধর্মীয় ও শিক্ষাবান্ধব পরিবারে বড় হন। তার পিতা ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক এবং বড় ভাই একজন ইমাম ও খতিব। 3 ভাই বোনের মধ্যে তিনি কনিষ্ঠ। তিনি ঢাকার রামপুরা এলাকায় বসবাস করতেন এবং তার একটি পুত্র সন্তান রয়েছে। গ্রাম ও মাদ্রাসা ভিত্তিক শিক্ষার মধ্য দিয়ে তিনি তার শিক্ষা জীবন শুরু করেন। তিনি জালালাবাদ কাউকার কামিল মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেন। ছাত্র জীবন থেকেই তিনি বক্তৃতা, লেখালেখি, বিতর্কে সক্রিয় ছিলেন, যা তাকে রাজনীতির পথ এগিয়ে নেয়। 2024 সালের জুলাই বিপ্লবে তিনি রামপুরা এলাকায় একজন সক্রিয় সংগঠক হিসেবে কাজ করেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র হিসেবে তিনি সামাজিক ন্যায়, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দেন। তিনি তরুণদের ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। 2025 সালের জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসনে স্বাধীন প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি। স্বচ্ছ ও জনভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। তার স্পষ্ট ও আপোষহীনতার অবস্থানের কারণে তিনি একাধিকবার হুমকি ও চাপের মুখে পড়েন, যা তিনি নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকার রামপুরা বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভার কেয়ারে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওসমান হাদি নেই, কিন্তু তার কণ্ঠ, সাহস আর আদর্শ আজও বেঁচে আছে। আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ উজ্জ্বল হুসাইন, দেশান্তর টেলিভিশন।